ইলাস্ট্রেটরে চলে যাব, আমরা একটু ফন্ট নিয়ে কাজ করবো। ভাই আমি একটু লোগো দেখাই। হ্যাঁ শিওর। ঠিক আছে, আহ, গরুর গরুটাকে আরো ফুটিয়ে তোলেন। গরুটাকে সবুজ এবং সাদার ভিতরে নিয়ে আসেন। গরুর স্কিনটা হোয়াইট দেন, ভিতরে কিছু ভিতরে কিছু সাদা সাদা ছোপ ছোপ দাগ দেন, মানে গরুর চামড়ার টেক্সচার আর কি। আর এই পাতাটাকে সবুজ করে দেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, তো আমি ইলাস্ট্রেটরে চলে যাই। সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ভালো আছে তো? ক্লিয়ার তো না? হ্যাঁ একেবারে ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা দেখব, আমি শিফট অল্টার প্রেস করে শেপ নিলে ও সেন্টার ওয়াইজ, এই যে সেন্টার, আমি এইখান থেকে একটা শেপ নিলাম। আমার স্ট্রোক কালার ফিল কালার দরকার নাই, আমি নান করে দিলাম। আচ্ছা, এখন এইটাকে কি করব, আমি অ্যালাইন করব সেন্টারের সাথে। দেখেন এইখানে একটা অপশন দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করেন, ট্রান্সফর্ম, আমি অ্যালাইনে ক্লিক করলে ট্রান্সফর্ম, অ্যালাইন, প্যাথ ফাইন্ডার সব একসাথেই দেওয়া আছে। আমি আছি অ্যালাইনে, অ্যালাইন টু, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আমার সিলেক্ট করা আছে। আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ডে সিলেক্ট করি, ও আমার এই আর্টবোর্ডের যে মাঝখানে যে পয়েন্ট, সেটার সাথে অ্যালাইন করে নেবে। নিলাম, নেওয়ার পরে আমার কাজ কি, আপনারা অনেকেই ওইদিনকে বলতেছিলেন যে ভাইয়া এটা তো আমি চাই 10টা দিতে, কিন্তু আমার তো মাঝখানে গ্যাপগুলা ফুলফিল হয় না। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আমি শিফট প্রেস করে একটা বক্স নিলাম। এখন এই বক্স আর এটা তো মনে হয় অ্যালাইন ঠিক নাই, তাহলে আমি আবার অ্যালাইন ঠিক করে নেই। প্রেস করলাম, প্রেস করলাম, অ্যালাইন ঠিক হয়ে গেল। এখন আমি দুইটাকে একসাথে সিলেকশন করব, করে আমাদের রোটেট টুলে ক্লিক করব। দেখেন, রোটেট টুলে ক্লিক করার পরে আমি যদি অল্টার প্রেস করে এটাকে টান দিয়ে নিয়ে আসি, অল্টার প্রেস করে ধরতে হবে, ধরে আমি সেন্টারে রেখে দিলাম, ছেড়ে দিলে আমার রোটেট অপশন চলে আসছে। খেয়াল করেন, দেখছেন একটা বক্স চলে আসছে। আমি যদি অল্টার প্রেস করে সেন্টারে এটাকে নিয়ে আসি, প্রিভিউ মোড অন রাখবো। এখন আমি চাই আমার সার্কেলের চারপাশ থেকে 15টা বক্স হবে। তাহলে আমার পুরো সাইকেল কত, 360 ডিগ্রি। তাহলে আমি 360/15, যেহেতু 15টা হবে, আমি 360কে 15 দিয়ে ভাগ দিলাম। এখানে কপি, ওকে। দেখেন আমার একটা কপি হয়েছে। দেন আমি কি করব, কন্ট্রোল ডি, একদম অ্যাকুরেট, প্রত্যেকটা গ্যাপ অ্যাকুরেট করে এখানে 15টা আছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? কথা বলেন। জি ভাইয়া। আরেকবার দেখাবো।
জি ভাই। আচ্ছা, আমি পুরোটা ডিলিট করে দিলাম। আমি একটা সার্কেল নিলাম, শিফট অল্টার প্রেস করে আমার ফিল কালার দরকার নেই, আমি নান করে দিলাম। এখন কি হচ্ছে, আমি এইটাকে আমার আর্টবোর্ডের সেন্টার হিসেবে আমি করে নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু আমার কাজের সুবিধার্থে আমি সেন্টারে করে নিব। আমি আমার কাজের সুবিধাতে এটাকে সেন্টারে করে নেব। তাহলে আমি যে অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইন টু আর্টবোর্ড, দেখেন অটোমেটিক সে সিলেক্ট হয়ে গেছে অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, দেন আমরা কি করব, এটাকে কপি করব, তাই তো? আমার অ্যালাইন টু আর্টবোর্ড দরকার নেই, আমি নিচে নামাই নিয়ে আসি, কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনি, আমি আগেবার বক্স দিয়ে দেখাইছি, আমি সাপোজ এবার একটা লেটার দিয়ে দেখাই। আমি এটাকে বড় করে নেই, লরিয়াম ইপসাম। এটাকে আমি শিফট চেপে যদি ঘুরাই, তাহলে ও একদম 45 ডিগ্রি করে ঘুরবে। আমি আরো ছোট করে নিয়ে আসি। ওকে, কি করলাম, এটাকে এখানে বসাইলাম। দেখেন আমার কিন্তু ওই যে লাল দাগটা চলে আসছে, স্মার্ট গাইড, তার মানে ও সেন্টারে আছে। সেন্টারে থাকলেও আমি ওকে অ্যালাইন করে নিব। দেখেন এখন একদম সে মাঝ বরাবর আছে, অ্যালাইন করে নিছি। দেন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করব, করে এখানে রোটেট ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি অলটা দেখেন, আমার যে সেন্টারে একটা পয়েন্ট আসছে, এটা কিন্তু পারফেক্ট সেন্টারে নাই, সেন্টার কিন্তু নিচে। দেখেন আমি এটাকে অল্টার প্রেস করলে আমার এখানে একটা দাগ চলে আসে, দেখছেন, ডট ডট ডট। হ্যাঁ, তো তারপর আমি এটাকে ঘুরে, এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম, এই যে সেন্টারে, এখন সেন্টারে আসছে, বসায় দিলাম। বসায় দেওয়ার সাথে সাথে আমাকে এই ডায়লগ বক্স দিছে। তো আগের বার এটা আমার 24 ডিগ্রি ছিল, যার কারণে ও আমাকে আগেরটাই শো করতেছে, কিন্তু আমি সেটাতে যাব না। এখন আমি চাই 20টা হবে, আমার এই পুরো লাইন জুড়ে 20টা হবে। তাহলে 360/20 প্রিভিউ অন রাখবো। দেখেন এটা ঘুরে গেছে, কপিতে ক্লিক করব, এই দেখেন একটা কপি হয়ে গেছে। এইটা হয়ে যাওয়ার পরে আমি যতবার কন্ট্রোল ডি প্রেস করব, ও আমাকে 20টা দিয়ে দিবে। একদম প্রপার সার্কেল আছে না, খেয়াল করছেন? কন্ট্রোল কি প্রেস করতে হবে? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে এটা। এখন এটা তো আমি ধরেন যে লেটার দিয়ে দেখাইছি, আপনার এটাকে স্টার দিয়ে করতে পারেন, আপনার যাবতীয় যত শেপ দরকার আছে আপনি করতে পারেন, ঠিক আছে। ওকে, গেল এইটা। কিন্তু আমি দেখাবো অন্য জিনিস, সেটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আমি অনেকভাবে এই জিনিসগুলো আছে, ছোট ছোট ট্রিক্স, এটা দেখাই দিই, আপনাদের কাজ করতে গেলে লাগবে। শিফট, আমি এটাকে, এখন এখানে আমার স্ট্রোক আছে, দেখেন আমি স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোক, উইন্ডোর স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোকে অনেকগুলো অপশন আমাকে এখানে দেখাচ্ছে। আমি পিটিটাকে বাড়াই নি, 7 পিটি করে দিলাম, আরো একটু বাড়াই, 10 পিটি করলাম। এটা হচ্ছে ক্যাপস, ড্যাশবোর্ড, এগুলো কিভাবে কাজ করবে, আমি রাউন্ড ক্যাপে সিলেক্ট রাখবো, কর্নারও এটাকে সিলেক্ট রাখবো, এরপরে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখন দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি যদি ওকে 12 পিটি এখানে দেই, তাহলে এমন হয়ে গেছে। যদি আমি ওকে 10 পিটি দেই,
খেয়াল করেন, ব্যাপারটা বুঝছেন? সে কিন্তু আপনার সার্কেলের, এখন আমি এটা সিলেক্ট না করে যদি এইটাকে দিই, দেখেন সে এদিক দিয়ে ঘুরতেছে। আর এটা হচ্ছে অ্যালাইন ড্যাশেস, মানে সে কর্নার এবং পাথ এন্ড প্রত্যেকটাকে অ্যালাইন করে ঘুরবে। আমি যদি অ্যালাইনটা ক্লিক করে দিই, দেখেন এটা হয়ে গেল। অ্যালাইন স্ট্রোক আমার এখানে দেওয়া আছে টু সেন্টার। আমি যদি ও সেন্টার বাদে আর সিলেক্ট করবে না, কারণ আমার এটা তো হয়ে গেছে অলরেডি। এখানে কর্নার যদি আমি এইটাকে দিই এবং লিমিট যদি একটু বাড়াই, দেন যদি আমি এটাকে এটা করি, দেখেন ও কিন্তু এইটা হয়ে গেছে। এই ক্যাপটা খেয়াল করেন, বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। তো আমি রাউন্ড ক্যাপে দিলাম। রাউন্ড ক্যাপে দেওয়ার পর ফলশ্রুতিতে আমার যে পাশটাতে কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখন এখানে মাঝখানে আমার গ্যাপ কতটুকু থাকবে, আমি 0.5 থেকে চেঞ্জ করতে করতে যাই, দেখি কি হয়। দেখেন 6 দিছি, পূরণ হয়ে গেছে। যদি আরো কমায় দিই, সে কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে কি, সে ভিতরে গ্যাপগুলোকে চেঞ্জ করছে। খেয়াল করেন, দেখছেন 132-এ আছে, এখন এটা সে ভিতর গ্যাপগুলোকে চেঞ্জ করছে। এটাকে দিলে কি হবে, এটা হয়ে গেল আর কি। এই যে এটার মতো, মানে সবগুলো সমান্তরাল না, এক একটা এক একটার মতো আর কি। এই ব্যাপারটা বুঝেন। এখানে একটা বাটন আছে, এটা দিয়ে আপনি এটাকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারেন। আমি যদি এদিকে দ্বিখণ্ডিত করি, দেখেন সে অ্যালাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করেন, দেখছেন? ওকে, আমি কন্ট্রোল জেড চেপে ব্রেকে যাই। এইটা 50 পিটি, এটাকে যদি আমি একটু কমাইতে থাকি, দেখেন আমি যখন 0 পিটিতে রাখবো, খেয়াল করেন 0 পিটি মানে হচ্ছে ও ডটে থাকবে। 0 পিটি মানে ও ডটে থাকবে। আমি এটাকে যত কমাবো আমার ডটের ডটের পরিমাণ বাড়বে। আমাদের অনেক সময় এই ধরনের ডিজাইনের দরকার পড়ে না, আমি এইভাবে রেখে দিলাম। এটা কিন্তু একটা স্ট্রোক আছে। এক্ষেত্রে আপনি যদি অবজেক্টে যান, স্প্যান করেন, ফিল, ওকে, দেন যদি আপনি এটাকে আনগ্রুপ করেন, এখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট স্প্যান্ড, রিলিজ কম্পাউন্ড। দেখেন আমি অবজেক্ট থেকে স্প্যান করার পরে, আনগ্রুপ করার পরে রিলিজ কম্পাউন্ড প্যাক করলে সে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমার এটা আলাদা করার দরকার নাই। আপনি যদি এখন কমাইতে চান, ওইখান থেকেও কমাইতে পারেন, এখান থেকেও কমাইতে পারেন। তাহলে আমি এখানে কমাবো, দেন আমি চাইলাম এটা কমে যাক, তাহলে এই এই পাশ থেকে এটা কমবে। এটাকে কমাইলে উপরে আমার এখানে এটা কমবে। খেয়াল করেন, সাপোজ আমি এটাকে এইভাবে রাখলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিই। আমি এখন একটা সার্কেল নেই, যেটা আমার আরেকটা সার্কেলের ভিতরে থাকবে। তাহলে আমি শিফট প্রেস করে একটা সার্কেল নিই। এখন আমি কি করবো, আমাকে অ্যালাইন করতে হবে না? গেলাম, যে অ্যালাইনে গেলাম, দেখেন
সে কিন্তু আমার সার্কেলের ভিতরে হয়ে গেল। যদি আমার এখন আরেকটা সার্কেল দরকার পড়ে, সেটা আমি কিভাবে নেবো? সেটা আমি সবসময়ের জন্য সেন্টারে করে নিব। এই যে সেন্টার, সেন্টারে যাওয়ার পরে এই যে দেখেন সেন্টারে আমার লেখা চলে আসছে সেন্টার। শিফট অল্টার প্রেস করে আমি যদি সার্কেল নেই, তাহলে আমি অ্যাকুরেট গ্যাপে সার্কেল পেয়ে যাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার? পেলাম। এখন এইটাকে যদি আমার আবার এই সার্কেলে দেওয়া দরকার পড়ে, তাহলে আমি আবার স্ট্রোকে চলে যাব। হোয়ার ইজ মাই স্ট্রোক? দিস ইজ দ্য স্ট্রোক। ওকে, আমি স্ট্রোকে চলে গেলাম। তাহলে দেখেন স্ট্রোকে আমার 1 পিটি দেওয়া আছে, আমি একটু বাড়ায় নিব, 8 পিটি করলাম। করার পরে আমি এই ক্যাপটা রাখলাম রাউন্ডে, কর্নার এরকমই থাক। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, দেখেন সে আবার আমাকে এখানে 0 পিটি দেখাচ্ছে। কিন্তু আমি এটাকে কি করব? এটাকে আমি ডটে রাখবো না, এটাকে আমি অন্য কোনো শেপে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি এটাকে বাড়াবো। ওকে, যদি আমি এটাকে সিলেক্ট করি, এখন সে কিছুই করে না। বা এটাকে দিই বেভেল, বেভেল ক্রিয়েট করলো সে, দেখেন চারপাশটা চেঞ্জ হয়ে গেছে। আবার ওটা প্রজেক্টিং ক্যাপে ক্লিক করলে সে কিন্তু অন্যরকম হয়ে গেল। আপনারা অনেকেই এই ধরনের ডিজাইন করতে চান, সার্কেলের ভিতরে, রাউন্ড শেপের ভিতরে। এইটা তাদের জন্য, সবার জন্যই। আমি এটাকে রাখতে চাই না, তাহলে সেক্ষেত্রে আমাকে ওই রাউন্ডে ক্লিক করতে হবে, ক্যাপে ক্লিক করতে হবে, দেন এটাকে 0 পিটিতে আমি দিয়ে দিব। দেখেন 0 পিটি হয়ে গেল। এখন আপনি চান এটাকে ছোট করতে, তাহলে ওই আবার শিফট অল্টার প্রেস করে ছোট করতে হবে। ছোট হয়ে গেল। এখন আপনি চান যে এটার বাইরে দিয়ে আর একটা সার্কেল আসুক, তাহলে আমাকে ওই যে আবার একই কাজ করতে হবে। খেয়াল করতে হবে যেন সেন্টারে মিডিলে থাকে। এই যে সেন্টার, সেন্টারে আমার ক্লিক চলে আসছে, শিফট অল্টার, দেখেন আমার মাউসের কার্সার পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাপটাকে এভাবে রাখতে চাই। ওকে, এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে আমার এগুলো দরকার নাই। আমি যে পুরো রাউন্ড সার্কেলে রাখবো, দ্যাটস আমি রাউন্ডে রাখলাম। আর এখানে আমি কিছুই রাখবো না, 0 0। ঠিক আছে, তাহলে কি হয় দেখেন, এই যে সব 0 0, এই তিনটা এইভাবেই আছে 8 পিটি। দ্যাটস এ ডিজাইন। ইউ ক্রিয়েট দ্য লোগো নাও। এখন আপনি চাচ্ছেন কি? আপনারা বলতেছিলেন যে ভাই একটা লোগো তৈরি করে দেখান, ধরেন এটাই আমার লোগোর ভিতরেই আছে। ধরেন আমি এটাকে গ্রুপ করে দিলাম। নাও আমরা যদি এখন টাইপো নিয়ে কাজ করতে চাই, তাই তো, টাইপোগ্রাফি নিয়ে যদি কাজ করতে চাই, আমি এটাকে শিফট করে ছোট করি। আমি কি করলাম? টাইপ টুল প্রেস করলাম, এটা আমার দরকার না। আমি স্ট্রোকে কোথায় ক্যারেক্টার, কোথায় আমার হোয়ার ইজ, এই যে ক্যারেক্টার। আচ্ছা, তো মিরামিড পড়ে দেওয়া আছে, আমি এটাকে বাড়ায় দিব, 72 পিটি করলাম। আমি লিখলাম এখানে টি, শিফট টি। তো ফন্টটাকে চেঞ্জ করব আমি। যদি উপরে যাই, চেঞ্জ হও, আমি আচ্ছা, এটা চেঞ্জ হওয়ার জন্য আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, দেন যদি আমি এটাকে চেঞ্জ করি, দেখেন সে একটা পর একটা আসতে থাকবে। দেখেন চেঞ্জ হচ্ছে ফন্ট।
আমার ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি এটাকে রাখলাম। এই কি ব্যাপার, কন্ট্রোল জেড। আচ্ছা, সিলেকশনে নাই। সাপোজ আমি এটাতে রাখলাম, ইন্টারে প্রেস করলাম। দেন আমি আরেকটা ওয়ার্ড নিয়ে আসবো, সেটা হচ্ছে এটাকে আমি বড় করি, শিফট চেপে আমি বড় করে নিলাম। আমি কি চাই, আমি যেটা চাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টি, এরপর আমি আরেকটা ওয়ার্ড নিতে চাই, আমি নিলাম হচ্ছে এস। ঠিক একইভাবে আমিও এটাকেও সিলেক্ট করলাম, করে এটাকেও চেঞ্জ করার চেষ্টা করলাম। আমার কি এই কয়টাই ফন্ট আছে আর নাই? এটাকে রাখলাম। তারপর আমি কি করব, এটাকে বড় করব, বড় করলাম। এখন আমরা অনেক সময় বিভিন্ন ডিজাইন দেখি যে দুইটা ওয়ার্ড একসাথে থাকে, ভিতরে ভিতরে ভাঙাচোরা ব্রেক থাকে, ফাঁকা থাকে, দুইটা ওয়ার্ড একসাথে, এটা কি করে সম্ভব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা আমার টি, এটাকে আমি আপাতত একটা ফিল কালার দিই, এটাকে আমি একটা অন্য কালার ফিল কালার দিই। আমি এসকে এই কালারে দিলাম। এখন টিটাকে আমি একটু আরো বড় করি, যেহেতু আমি কাজই করব আমাকে বড়ই করতে হবে। এসটাকে ধরেন আমি আর একটু বড়, টি আর একটু বড় করি, এসটাকে একটু বড় করি, এসকে আরো বড় করি। আচ্ছা, দেখেন এইখানে টিকেও কিন্তু, ধরেন আমি টিকে চাচ্ছি উপরের দিকে এখন বড় করতে, নিচের দিকে বড় করতে আমি চাই না, টি বড় হবে উপরের দিকে, সেটাও পসিবল। টিকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ আমি টিকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে যেয়ে যদি আমি এটাকে সিলেক্ট করি, ও কিন্তু সিলেক্ট হচ্ছে না। কারণ কি বলেন তো, কি কারণ, কে বলতে পারবেন? এতদিন তো আমরা কাজ করছি যে না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারছি, কিন্তু এখন সে আমাকে কিছুই দেখাচ্ছে না। কারণ হচ্ছে ক্রিয়েট আউটলাইন করি নাই, দ্যাটস ওয়াই। এই যে আমি এটাকে যাব ক্রিয়েট আউটলাইন করব, দেন ডিরেক্ট সিলেকশন টুলে যাব। আমি চাই যে উপরে টি এর পোর্শনটা খালি বড় হোক, তো আমি এসটাকে আপাতত সরায় রাখি, এসটাকে সরায় নিয়ে আসি। আমি যাচ্ছি টি এর উপরের পোর্শনটা বড় হোক, সিলেক্ট করলাম, এইটুকুকে আলাদাভাবে সিলেক্ট করলাম, করে আপনার কিবোর্ডের আপার অ্যারো বাটন যদি আমি চাপ প্রেস করি, দেখেন এস আসছে কেন? এসকে তো আমি সিলেক্ট করি নাই। দেখেন আমার শুধু টিটা বড় হচ্ছে, খেয়াল করছেন? মানে আমি উপরে পোর্শন সিলেকশন আছে বলে উপরে পোর্শনটা বড় হচ্ছে। দেন আমি এসে যাই, এসেও আমি একই কাজ করতে পারি, ক্রিয়েট আউটলাইন করি, ওকে। দেন আমি এসটাকে আপাতত আর বড়টার কথা দরকার নাই, কারণ এসে যথেষ্ট শেপ আমি পেয়ে গেছি। আমি এসটাকে এখানে বসাইলাম, এসটাকে আমি হালকা বড় করতে পারি। এখন আমি চাই যে এই টি এর এই পোর্শন দুটো আরেকটু বড় থাকে দিকে, সিলেকশনে গেলাম, সিলেক্ট করলাম,
এইটুকু সিলেক্ট করলাম। ঠিক একইভাবে আমি কিবোর্ডে রাইট অ্যারো বাটন দিয়ে সরাবো, কিন্তু খেয়াল রাখবেন এদিকে যদি 5 সরাই তাহলে আপনার লেফটেও 5 সরাইতে হবে। সো এই সরানোর সময় কাউন্টিং এ রাখবেন যে আমি রাইটে কতবার প্রেস করছি, ঠিক অতবার আমাকে আবার লেফটে প্রেস করতে হবে। সো আমি রাইটে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক তেমনি আমি আবার লেফটে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 গেলাম। আমার টি এর কাজ হয়ে গেছে, আমি এখন এসে চলে যাই। এখন আমি এস কে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্টে। অবজেক্টে দেখেন এখানে পাথ অপশনে খেয়াল করেন, পাথ অপশনে গেলে আমি পাবো হচ্ছে অফসেট প্যাথ। প্রিভিউ দিয়ে রাখবো, সে কিন্তু আমার অফসেট প্যাথ মানে হচ্ছে আমার যে যে প্যাথ সিলেকশন করা আছে বা আমার যে স্ট্রোক আছে সে স্ট্রোকের বাইরে দিয়ে বাড়তে থাকবে, স্ট্রোকের বাইরে দিয়ে সে বাড়তে থাকবে। তা আমি এখান থেকে এটাকে দেখি কতটুকু বাড়ানো যায়। ধরেন বেশি 10 দিলে 11 দিলে সে মিক্সড হয়ে যাচ্ছে। সো আমি আমার পারফেক্ট পজিশন 9ও না 8, ঠিক আছে। প্রিভিউ মোড আমি ওকে রাখছি, দেন ওকে। এখন দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম। এইখানে দেখেন আমার শেপ বিল্ডার টুল কোথায় সব থেকে বেশি কাজে লাগে ইলাস্ট্রেটরে, ক্লিক করলাম। এখন সে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কোন পোর্শন গুলো রাখতে চাই এবং কোন পোর্শন গুলো রাখতে চাই না। খেয়াল করেন, এখন আমি তো চাই না আমার এই 3টা পোর্শনই থাক, আমি তো এটা চাই না। তাহলে আমি অল্টার প্রেস করব, আমি এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, ইভেন এটাকেও মাইনাস করলাম, না এটাকে মাইনাস করব না, এটাকেও মাইনাস করলাম, আমি এটাকেও মাইনাস করে দিলাম, আর মাইনাস না করলেও আমার চলছে। ওকে ফাইন। খেয়াল করেন এইখানে এরপর যদি আমি এটাকে আনগ্রুপ করি, দেন আমি কিন্তু এখানে একটা পোর্শন পাচ্ছি। এটাকে আমি যদি সরাই ফেলি, দেখেন এসটা কিন্তু টি এর ভিতরে ঢুকে গেল। এটা আপনার সিলেকশনের উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ওকে রাখতে চান এই পোর্শনগুলোর ভিতরে। ভালো কথা, আমি যদি আবার টিতে যাই, সেম কাজটাই যদি করি, প্যাথ, অফসেট প্যাথ, প্রিভিউ, দেখেন সে এইটা আছে। ওকে দিলাম, আমি দুইটাকে সিলেক্ট করলাম, করে চলে গেলাম শেপ বিল্ডার টুলে। এখন আপনি কোনগুলো রাখতে চান আর কোনগুলো রাখতে চান না ও আপনাকে সেটা দেখাবে। তা আমি তো সবসময় চেষ্টা করবো যে উপরের পোর্শনটা যাতে না রাখি, তাই না। কি হচ্ছে আমার এটা এটা এটা, তাহলে আমি এই যে এটাকে রাখবো না, এটাকে রাখবো না, ধরেন যে আমি এটাকেও রাখবো না, এটাকেও রাখবো না, এটাকেও রাখবো না, এটাকেও রাখবো না, এটাকেও রাখবো। হ্যাঁ ওকে, সিলেকশনে গেলাম, সিলেক্ট করলাম, আনগ্রুপ করলাম, আমার অফসেট পাথ যেটা সেটাকে আমি সরাই ফেললাম। সরি, আমার মেইনটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখন কি হচ্ছে, সে আমাকে শেষ ফিনিশিং এ এই শেপটা ক্রিয়েট করছে। এখানে একটা মজা আছে, এখন দেখেন এইটাকে যদি আমি আনগ্রুপ করি,
আলাদা পোর্শন 1 2 3 4 5 6 7, ঠিক তেমনি তাহলে এটাও আমার 1 2 3 4 5 6 7, রিলিজ কম্পাউন্ড প্যাথ 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 10 দিলাম। ঠিক তেমনি এটাকেও আমি সরাইতে পারি 1 2 3 4 5 6 7, এটাকেও 1 2 3 4 5 6 7। দেখেন, দেন আপনি এটাকে একসাথে গ্রুপ করে দেন। দ্যাট কুড বি এ লোগো টু। এটাকে একটা লোগো হওয়ার যোগ্যতা রাখে? রাখে, টি এবং এস। এখন আমি চাই এটাকে এই শেপের মাঝখানে দিতে। তাহলে নিয়ে আসি আমি ওকে। সেন্টারে কি বসছে? নাও সেন্টারে আছে সে। আমি এটাকে একবারে বড় করি, একটু দেখি কি অবস্থা। ওকে, এখন দেখেন আমি যদি একটু ছোট করি তাহলে আমার আর্টবোর্ডের ভিতরে থাকে। ওকে, তো সেক্ষেত্রে এখন আমি চাই এটাকে আরেকটু ছোট করতে। তাহলে আমার সেন্টার কই? এই যে সেন্টার। সেন্টারে থাকার পরেও আমি এটাকে, আমি চাই যে আরেকটা শেপ তৈরি হোক এই পাশ থেকে। এইখানে একটা শেপ তৈরি হোক, এইখানে একটা শেপ তৈরি হোক। তাহলে আমি কি করব? এটাকে লক করব। এটাকে তো লক করতে হবে, কন্ট্রোল 2 দিলে ও লক হয়ে যাবে। দেখেন ওকে এখন আর কাজ করা যাচ্ছে না। আমার এখানে একটা পিঁপড়া কেন? ও, দেন আমি যদি এটাকে সিলেক্ট করি, আমার সেন্টার পয়েন্ট কি দেখাচ্ছে? এই যে আমার সেন্টার পয়েন্ট। শিফট অল্টার, না ওইটা তো আমার সেন্টার না, ওইটা আমার টি এর সেন্টার দেখাচ্ছে। এইটা আমার সেন্টার। এই যে এটা হচ্ছে আমার সার্কেলের সেন্টার। শিফট অল্টার, আমি এইভাবে আর একটা শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন শেপ ক্রিয়েট করার পরেও কিন্তু মজা আছে। কিরকম দেখেন, এটা আমার স্ট্রোক। ভালো করে খেয়াল করেন ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব কাজে লাগে। স্ট্রোক প্যানেল কোথায়? আমার স্ট্রোক প্যানেল নাই হয়ে গেছে, তাহলে উইন্ডোতে যাব, স্ট্রোক, এই যে আমার স্ট্রোক। আমি স্ট্রোককে নিয়ে আসলাম। এইখানে একটা ব্যাপার আছে, দেখেন সে কর্নার কোন দিকে বাড়বে, সে ভিতরের দিকে বাড়বে না বাইরের দিকে বাড়বে, এই ধরনের কিছু ব্যাপার আছে যে অ্যালাইন স্ট্রোক, সে কোন দিকে অ্যালাইন বাড়বে আর কি। তা আমি চাই, দেখেন এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, সে মাঝখান থেকে দুই পাশে সমানভাবে বাড়বে, কিন্তু আমি চাই সে ভিতরের দিকে বাড়ুক। তাহলে আমি এটাতে সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এটাকে বাড়াই, দেখেন স্ট্রোকটাকে যদি আমি এখন বাড়াইতে থাকি, সে ভিতরের দিকে বাড়ছে। খেয়াল করছেন, সে কিন্তু ভিতরের দিকে বাড়ছে। ক্লিয়ার? ওকে, আমি এটাকে এভাবে রাখলাম। আমি চাই 4টা স্টার আসুক। তার আগে আমি এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এটাকেও গ্রুপ করে ফেলি। গ্রুপ করে আমার এই যে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আমার আবার এটা আনলক হয়ে যাবে। কি প্রেস করলে? কন্ট্রোল অল্টার 2। কি হলো? কন্ট্রোল অল্টার, হ্যাঁ গ্রুপ করছেন না? গ্রুপে করলে তো হবে না। না না, আমি তো টিকে তো আর গ্রুপ করি নাই। কন্ট্রোল জেড, টিকে তো আমি গ্রুপ করি নাই।
আমি তো গ্রুপ করছি শুধু টি বাদে গ্রুপ করলাম। এখন আমি তো এইটাকে আনলক করতে চাই, আমার টি তো আনলক না, তাহলে কন্ট্রোল 2 প্রেস করি, হচ্ছে না কেন? কিন্তু এটা শর্টকাট তো কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2। আচ্ছা, শর্টকাট কাজ করছে না, দরকার নেই, আমি লেয়ার থেকে এটাকে আনলক করে আসি। ওয়ার ইজ মাই লেয়ার, এই যে এখন লেয়ারে যে আমাকে খুঁজতে হবে কোথায় আমার এটা আছে। এই যে দেখেন আনলক উঠাই দিলাম। এখন এই দুটাকে আমি আবার একসাথে অ্যালাইন করব। সিলেক্ট করলাম, আমার অ্যালাইন অপশন কোথায়, দেখেন অ্যালাইন হয়ে গেল, একদম পারফেক্ট অ্যালাইনে আছে সে। এখন এগুলো তো আমার দরকার নাই, এগুলোকে দরকার আছে, ডিলিট। আর কি করতে পারি, এখন আমি চাই যে আমার এই ফাঁকা জায়গাগুলোতে একটা করে স্টার বসুক। স্টার টুল নিলাম এবং কালারফুল স্ট্রোক বসুক আর কি, যে আমার এই যে টি এর যে কালারগুলা, টি বা এস এর যে কালারগুলা, সেই কালারে আমার স্ট্রোক বসুক। ঠিক আছে, আমি স্ট্রোক নেই, শিফট প্রেস করি, স্টার নিই, নিলাম। স্টার নেওয়ার পরে তো আমাকে এখানে ফিল কালার, আমি ফিল কালার দিব হচ্ছে এই কালারে, এবং স্ট্রোক কালার দিব হচ্ছে এই কালারে। দেখেন স্ট্রোক কালার নেয় নাই, কারণ কি জানেন? কারণ আমার এটা হচ্ছে ফিল কালারে দেওয়া, এটা স্ট্রোক কালারে দেওয়া না। তাহলে আমাকে স্ট্রোক কালার সিলেক্ট করতে হবে, কোনো দরকার নাই, আমি স্ট্রোক কালার এখানেই পাচ্ছি। দ্যাট ইট। কি ব্যাপার? আচ্ছা, দেন এটাকে সিলেক্ট করে, আচ্ছা দুইটাই ফিল কালার হয়ে আছে, তাহলে আমাকে সে নিচ্ছে না, যেহেতু আমি ডাবল ক্লিক করে এখান থেকে আমি আমার স্ট্রোক কালার নিয়ে নেব, কারণ এগুলো ফিল কালার দেওয়া আছে। ওকে, এখন দেখেন সে আমাকে স্ট্রোক কালার দিছে। আমি স্ট্রোকটা একটু বাড়াই নেই, বাড়াই নিলাম স্ট্রোক। দেন আমি এটাকে নিয়ে আসি এখানে, অল্টার প্রেস করে এখানে একটা বসাই। দেখেন এইটাকে এবং এটাকে আমি ইন্টারসেক্ট করে বসাইছি। ছোট করি, এটাকে শিফট প্রেস করে, যদি এটাকে শিফট প্রেস করি, হ্যাঁ ওকে, এখন সে বসছে জায়গার মতো। দেন এটাকে আমি যদি আবার অল্টার প্রেস করে নিয়ে আসি, এই দুইটার অ্যালাইন করে বসাইলাম, বা আমি এটাকে আবার অল্টার প্রেস করে, এই যে দেখেন আমি আবার এটাকে সেন্টার করে নিয়ে আসবো। এই যে এটার পরের যে গ্যাপটা আছে সেটার মতো করে বসাবো। ওকে, ফাইন। দেন আমার এখানে একটা স্টার দরকার আছে, আমি এটা দিব না, কারণ এটা দিলে আমার ভালো লাগবে না মনে হয়, দিয়ে দেই ছোট করে, যেহেতু ফাঁকাটা দরকার নাই, আমি ছোট করে দিয়ে দিই এখানে। এটাকে একটু ছোট করে দিতে পারি, আরো ছোট করে দিতে পারি। ঠিক আছে তো না? ওকে, তাই এটাকে আমি আবার কপি করে, দেখেন এটার সাইজে আমি এখানে নিয়ে আসছি, কপি করে বসাইছি। তাহলে এখানে আরেকটা বসবে না আমার স্টার, অল্টার, পারফেক্ট। দেন এখন আমি চাচ্ছি যে না, আমার এইখানে একটা লাস্ট একটা সার্কেল বসুক, লাস্ট সার্কেল বসুক একটা। তাহলে আমি আবার শেপে যাই, ক্লাস টুলে নিয়ে, সেন্টার কোথায় আমার, সেন্টার, সেন্টার, এটা কি আমার সেন্টার? না, এটা মনে হয় আমার সেন্টার। যাই হোক, আমি এখানে বসাইতে পারি।
এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুটাকে আমি টি এর সাপেক্ষে অ্যালাইন করে দিতে পারি, বা এইটাকে ক্লিক করে শিফট এটাকে ক্লিক করে আমি অ্যালাইন করতে পারি। অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার? দিস ইজ দ্য লোগো। আপনারা ব্যাচ লোগো করার চেষ্টা করেন, এটা সেই ব্যাচ। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের সবার? এই যে টি এবং এস কে আমি কিভাবে করছি, অফসেট প্যাথ, এই জিনিসগুলো কি মোটামুটি ক্লিয়ার এখন? কথা বলেন। জি ভাই মোটামুটি। টিআরএস এটা একটু গোলাই গেছে। আচ্ছা আবার দেখাবো আমি। আমি সেক্ষেত্রে আমার এই শেপটা মনে হয় একটু ভিতরের দিকে না, আমি একটু বাইরের দিকে দরকার স্ট্রোকটা। তাহলে আমি সেখানে স্ট্রোকে যাব। হোয়ার ইজ মাই স্ট্রোক? স্ট্রোকটা বারবার কেন চলে যায়? কেন চলে যায় বারবার? ওকে, স্ট্রোকে ক্লিক করলাম, সিলেকশন আছে আমার। ও আমার এটা স্ট্রোকে কোনো কালারই দেওয়া নেই। আচ্ছা, ব্ল্যাকে যাই। ওকে, নাও স্ট্রোক, আবার স্ট্রোক চলে গেছে। কি আশ্চর্য, চলে যাচ্ছে কেন? ক্লিক তো দেওয়া আছে। দেন হোয়ার ইজ স্ট্রোক? ও এটা উপরে চলে গেছে, এই যে। দেন আমি এই স্ট্রোকটাকে একটু আহ, বাইরের দিকে বড় করতে চাই। হ্যাঁ, যেমন এই যে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি স্ট্রোকে দিলাম 0.5, বাড়াতে থাকি। দেখেন সে কিন্তু বাইরের দিকে বাড়তেছে, খেয়াল করছেন? ও সরি, আমার এই পুরোটা একসাথে সিলেকশনে আছে। কারণ হচ্ছে এটা আমার সেই লাইন আনগ্রুপ। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এটাকে বাইরের দিকে স্ট্রোকটাকে করতে পারি। বেশি হয়ে গেছে, কমাই দিই মনে হয়। ওকে ফাইন, নাও দিস ইজ ওকে। দেন আমার কাজ শেষ, আমি এটাকে ফিনিশিং গ্রুপ করে দেব। ওকে, ছোট করব, শিফট গ্রুপ তো করব, স্টার গুলো তো সব একসাথে সিলেক্ট হয় না, সব কিছু সিলেকশন আছে। ওকে, দেন আমি এটাকে গ্রুপ করে দিব। এখন যদি ছোট করি, ওকে দেখেন ঠিক আছে। আমার টি এবং এস না একটু ওলটপালট আছে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো মনে হয় আমার ওই যে পরে এটাকে ইয়ে করতে যাই, এগুলো আমার একটু চেঞ্জ হচ্ছে। যে খেয়াল আছে এটা একটু ওই যে স্ট্রোক বাড়াইতে যাই বড় হয়ে গেছিল, খেয়াল আছে? তাহলে ইয়েতে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আবার জায়গায় ফিরি। হ্যাঁ, এটা মনে হয় আমার পারফেক্ট শেপে ছিল। তবে ঠিক আছে, আমি এটাকে আনগ্রুপ করি, এটাকে সিলেক্ট করি, আবার আনগ্রুপ করি, কারণ এখানে এই যে এগুলো একসাথে সিলেক্ট আসছে। আনগ্রুপ, এখন কি সে সিঙ্গেল? হ্যাঁ, এখন সে সিঙ্গেল। দিলাম, ওকে ফাইন। দেন আমি এখন এটাকে পুরোটাকে একসাথে গ্রুপ করে দিব। গ্রুপ, ছোট করব। স্টার গুলো কি আমার গ্রুপে ছিল না? না, স্টার গুলো আলাদা সিলেকশনে হয়েছে। যাই হোক, এগুলো আপনারা কাজ করার সময় পারফেকশন করবেন। আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাইলাম যে একটা সাইকেলের ভিতরে আপনি কি কি প্রসেসিং ইউজ করতে পারেন, কি কি গ্রুপ ইউজ করতে পারেন।
এবং কিভাবে কিভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এটা মোটামুটি ক্লিয়ার তো কিভাবে কাজ করলাম এখানে। আচ্ছা, দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। কথা বলবেন, কথা না বললে তো মনে হয় যেন কেউ নাই ক্লাসে। আসি ভাই। জি ভাই আছি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের লোগো তৈরি করতে যাবে, লোগো তৈরি করার ক্ষেত্রে। তো আমি এটাকে আলাদা রাখি, আলাদা রেখে দিই এটাকে। দেন যে কাজটা করব সেটা হচ্ছে আমি টাইপ টুলে গেলাম। সাপোজ আমি লিখলাম এখানে জিডিপি, জিডিপি লেখাটা লিখলাম আমি। ওয়ার ইজ ক্যারেক্টার, ক্যারেক্টারে যা ফন্ট চেঞ্জ করব। সাপোজ এইটাই, ঠিক আছে। আমি এটাকে রাখলাম স্ট্রোকে, ফিল কালার আমি স্ট্রোক কালার দিলাম। আচ্ছা, এটাকে আমি বড় করব, বড় করব। এখন বড় করতে যেয়ে আমি এটাকে আউটলাইন করে নিব আগে, দেন আবার আনগ্রুপ করে আবার আলাদা করতেছি। ভাইয়া, জি, আপনার কাছে যদি আপনার ফন্টের প্রিমিয়াম গুলো যদি থাকে, ক্র্যাক গুলো যদি থাকে, আমাদের একটু দিয়ে দিন, আমরা ডাউনলোড করে নিব। আচ্ছা, ফন্টে কি আপনি ক্র্যাক লেখা সার্চ করলেই পাবেন। আর এটা আমার অফিসিয়াল ল্যাপটপ, তো এটাতে আমার ফন্টের খুবই কম। এটা আমাকে অফিস থেকে দিয়েছে, এটাতে খুবই কম ফন্ট আছে। ইভেন আমিও আপনাদের কাজ করার সুবিধার্থে ওই যেগুলো আছে ওগুলো দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে কিছু কিছু সাইট শেয়ার করব, কিছু কিছু লিঙ্ক শেয়ার করব, যেহেতু ফন্ট চাইছেন। ওকে, দেন আমি এটাকে গ্রুপ করেছি না, দিয়ে আমি এটাকে গ্রুপ করে ফেলব, অবজেক্ট গ্রুপ। এখন সে গ্রুপ আছে। এখন দেখেন এটার গ্রুপ করার পরে এটাকে স্ট্রোক কালার বা ফিল কালার, আমি ফিল কালারই রাখলাম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে একটা কপি করি অবজেক্টটাকে। ওটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে শেয়ার টুল আছে এখানে। হোয়ার ইজ শেয়ার টুল, এখানে শেয়ার টুল আছে। শেয়ার টুলের কাজটা কি, আমি যদি এখানে সিলেক্ট করে, এটা কি শেয়ার টুলেই আছে? হ্যাঁ, যদি আমি দেখেন, সে কিন্তু ওইটার মতো করে চেঞ্জ হচ্ছে। খেয়াল করেন আমার ওই যে স্টপ পয়েন্টটা যেখানে, খেয়াল করছেন? আমি যদি এখন এটাকে এদিকে নিয়ে যাই, এখানে রাখি, তারপরে যদি এটাকে আমি চেঞ্জ করি, কাছে বেঁকা, মানুষ মাসের দেখি না এরকম বেঁকা চূড়া, একটু বেঁকা হয়ে আছে। ওকে, না আমার এটা পর্যন্ত ঠিক আছে। জিডিপি আমি আরেকটু চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটাকে কেন্দ্র করে চেঞ্জ হবে। খেয়াল করেন জি এবং ডি কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না, জি কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না, কারণ জি এর ভিতরেই ওইটা আছে। আমি এটাকে এভাবে চেঞ্জ করে রাখলাম জিডিপি। দেন গেলাম, যাওয়ার পরে আমি এটাকে অল্টার প্রেস করে এটা কপি করলাম। দেন আমি এই কপিটা করলাম। এই কপিটাতে আমি কালার রাখলাম, বা ধরেন আমি উপর, আমি যেটাকে করলাম ওইটাকে কালার রাখলাম, মনে করেন যে রেড, এবং এটাকে রাখলাম পি। দুটো একসাথে সিলেক্ট করলাম, অবজেক্ট, আমরা ব্লেন্ড করব, ব্লেন্ড অপশন, স্মুথ কালার দেওয়া আছে, স্মুথ কালারে যাবো না, আমরা যাবো স্মুথ ডিস্টেন্স। প্রিভিউতে এখন নাই, থাকবে না। ডিস্টেন্সে আমরা দিলাম মনে করেন যে 10, ওকে দিলাম।
কন্ট্রোল অল্টার বি প্রেস করলে সে দেখেন ওইখানে ব্লেন্ড হয়েছে, কিন্তু ব্লেন্ড হয়েছে কিভাবে, এক কালার থেকে সে আর এক কালারে ব্লেন্ড হয়েছে। এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এইটা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একই কালারের শেড কি করে বের করবেন, কালারের শেড বের করতে পারেন না আপনারা, সেটা আগে দেখাই। ধরেন আমি এখানে ব্ল্যাক নিছি, এইখানে হোয়াইট নিছি, এখন আমি চাই এই কালারটা এই আস্তে আস্তে হোয়াইটের দিকে যাবে। ক্লিক করলাম, করে ক্লিক করার পরে কি করব, ক্লিক করার পরে আমি অবজেক্টে যাব, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, আমি চাই 1 2 3টা, একটা দুটো তিনটা, হ্যাঁ এক চারটা হোক ভিতরে, 04, ওকে, কন্ট্রোল অল্টার ডি, দেখেন অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, আনগ্রুপ, বের করে নিয়ে আসুন। প্রত্যেকটা আলাদা আলাদা কালার টোনে আছে, খেয়াল করছেন আমি ওখানে 4টা দিছিলাম নাকি 40টা দিছিলাম বলেন তো। যাই হোক, হ্যাঁ দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে। ঠিক একইভাবে এই কাজটা করবেন হচ্ছে আপনারা মেইনলি উজ্জ্বল কালারের ক্ষেত্রে। কিরকম, ধরেন আমি দিলাম এখানে ছোট্ট করে দেখাই, এটাকে আমার কি দরকার আপাতত, আমি এখানে ছোট্ট করে একটা এই বক্সটা নিলাম, দেন এটাকে অল্টার প্রেস করে আর একটা কপি করে নিয়ে আসলাম, কালার চেঞ্জ করি, যেটা উজ্জ্বল কালার দিব, ধরেন সবুজ, না সবুজ না, রেডের দিকে যাই, এইভাবে কালার নিব না, কালার নিব এইখান থেকে অথবা কালার গাইড থেকে। কালার গাইড থেকে যদি আমি এটাতে সিলেক্ট করি, ও আপনাকে এখানে কালার গাইড দেখাবে, বিভিন্ন কিছু দেখাবে, এখান থেকে আপনি কালার নিতে পারবেন। তো আমি ইজিলিতে যাই, কালারে যাই, আমি ধরেন নিলাম হচ্ছে রেড, হ্যাঁ এটাতে নিলাম, এটা সিলেক্ট করার পরে এটা একটু ডার্ক রেড নিলাম বা আরেকটু লাইট নিলাম। এখন দেখেন ব্লেন্ডটা আমাকে কি মজাটা দেয়, ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড অপশন, এখানে 4 মিলিমিটার দেওয়া আছে ডিস্টেন্সে যাবো, আমরা স্টেপসে যাব, আগেবার আমাদের ভুল ছিল এইটা, আমরা স্টেপসে না যে আমরা ছিলাম হচ্ছে ডিস্টেন্সে। আমি চাই ভিতরে ঘর হোক 4টা, তাহলে 04, ওকে, দেন অল্টার কন্ট্রোল বি, খেয়াল করে দেখেন আপনাকে কালার কি চেঞ্জ করতে, দেখেন তো কালার এখান থেকে হালকা 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 করতে আসছে না। তো অনেক সময় হয় কি, যে ধরেন আমাদের একই বক্সের ভিতরে এই বক্স আমরা এরকম দেখি, প্রায় দেখি, এবং এই বক্স দেখি না যে একই বক্সে, হ্যাঁ গ্রেডিয়েন্ট ছাড়াও কেমন জানি কালারটা খুব উজ্জ্বল মনে হয়, যেটা গ্রেডিয়েন্টও আসতেছে না সেটা ব্লেন্ডে আসে। এটাকে আমরা একটা অন্য কালার দিই, উজ্জ্বল রেড দিই, দেন অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড অপশন, স্টেপস আমি এখন দিব 1 2 3টা, 03, না তার আগে যাওয়ার আগে আমি একটু একটা কাজ করি, এটাকে আরেকটু সরাই দিই যাতে আমার জায়গাটা বাড়বে। এক দুই তিন, ওকে, অবজেক্ট, ব্লেন্ড অপশন, দেখেন স্পেসিফাই স্টেপস 4 দেওয়া আছে, আমি 3টা দিব,
03, ওকে, দেন কন্ট্রোল অল্টার বি। খেয়াল করেন এখন কিন্তু দাগটা বোঝা যাচ্ছে। আমি আবার অবজেক্টে যাব, ব্লেন্ড অপশনে যাব, বাড়াই, প্রিভিউ অন রাখি, বাড়াইতেই থাকি। একটা সময় যখন মিশে যাবে, ওকে, খেয়াল করেন, ঠিক আছে। এইটা একটা ফ্যাক্ট, কিন্তু আমরা এটাকে ইউজ করব কালারের বিভিন্ন টোন বের করে নিয়ে আসার জন্য। কালার প্লেট বা কালার সোয়াচ তৈরি করার জন্য আমরা এটাকে বের করে নিয়ে আসবো, ঠিক আছে। যে আমার একই একই কালারের 3-4টা শেড দরকার, তখন আমি ওই গ্রেডিয়েন্ট করে ফেলবো। অথবা এটাকে যেহেতু কালারই ব্যাপার, একটু বেশি করেই দেখাই। অথবা ধরেন যে আপনি এটা বাদ দিলাম, আপনি এই কালারেরই হোয়াইটের দিকে নিতে চান, তাহলে আমি এটাকে হোয়াইট দিই, হোয়াইট দিলাম, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্টেপ 3, ওকে ফাইন, ওকে, কন্ট্রোল অল্টার বি। দেখেন আপনাকে কিন্তু সে ওই হোয়াইটের সাথে মিক্স করে সে আপনাকে কালার ব্লেন্ড করে নিয়ে আসছে। এখন আপনি এগুলোকে অবজেক্টে যে আবার এক্সপ্যান্ড করেন, ওকে, আনগ্রুপ করেন, ওগুলো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে। 4টা কালারে আপনি শেড পেয়ে গেলেন। এটা খুব ইম্পর্টেন্ট, ডিজাইন করতে গেলে আমাদের এই ধরনের কালারের দরকার পড়ে, তখন আপনি এটা নেবেন। কিন্তু এইখানে যেটা আমি করতে যাচ্ছিলাম, আনগ্রুপ করে, আমার এটা দরকার নাই, কন্ট্রোল, ডিলেট। আমার এইটা এইটা আমার মেইনটা, তাই না? তাহলে আমি এইটাকে একটা কপি করি, অল্টার, আমি এই পর্যন্তটা কপি করলাম, সাপোজ একটু বিট ঘুরে লাগতেছে কপিটা, একই কালারে যেহেতু, কপি করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড অপশন, আপাতত এই করেই রাখি, অল্টার অল্টার বি। দেন আমি আবার অবজেক্টে যে ব্লেন্ড অপশনে যাব, যাওয়ার পর এই গ্যাপটা যদি বোঝা না যায় সেই পর্যন্ত ওকে বাড়াবো, এই বন্ধ রাখলাম, ওকে। খেয়াল করেন আমার মেইন যেটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই শো করবে। এক্সপ্যান্ড, ওকে, আনগ্রুপ। তাহলে আমার মেইন ছিল কোনটা, প্রথম কোনটা ছিল, এইটা, তাই না? ওইটা ছিল নাকি তার পরেরটা ছিল? ধরেন মাঝখানে কোনটা আমার, ধরেন এইটা আমার মাঝখানে, বা এইটাও না, ধরেন এইটা আমার মাঝখানে। আমি এটাকে সিলেক্ট করব, কালারে যাব, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, যেটা সিলেকশনে আছে ওইটাকে সিলেক্ট করলাম,
ওইটা কি সিলেকশনে আছে? নাই। আছে? নাই। আমি এইটাকে সিলেকশনে কেন পাচ্ছি না? কন্ট্রোল জেড, ওকে, আনগ্রুপ। ধরেন আমি এইটাকে সিলেক্ট করবো না, আমি সিলেক্ট করলাম মাঝখান দিকে, আমি এটা সিলেক্ট করবো মাঝখান দিকে, যেটাতে আমি স্ট্রোকটা শো করতে পারি। ধরেন এইটাকে আমি সিলেক্ট করলাম। কালারে চলে যাব, কালার দিলাম মনে করেন যে রেড, ওকে, আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেন আমি চলে যাব স্ট্রোকে, এই যে স্ট্রোক, ওটা তো সিলেকশনে আছে, ওটা স্ট্রোকে নাই, আমি এটাকে স্ট্রোকে নিয়ে যাব। যাওয়ার পরে আমি এটাকে বাড়াবো। কোন দিকে বাড়াবো? ভিতরের দিকে বাড়াবো। এটা প্যারেন্ট স্ট্রোক টু ইনসাইড, ওকে। কি বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। ঠিক ওই পর্যন্ত আমি ওকে বাড়াবো যে পর্যন্ত না ও আমাকে একটা মোটা স্ট্রোক দিবে। দেখেন, এটা অনেক টাফ একটা পদ্ধতি। স্ট্রোকে আমরা এই ধরনের কাজ করতে পারি, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি আরো ইজিয়েস্ট ওয়েতে দেখাই। সে প্রত্যেকটাকে ভাঙছে। আমার আগেরটাতে শুধু ফিল কালার ছিল, স্ট্রোক কালার ছিল না। এটা একটা সমস্যা ক্রিয়েট করছে সে। ওকে, এখন আমার স্ট্রোকও আছে, ফিল কালারও আছে। ঠিক আছে, এখন দেখেন, আমি আমরা অনেক সময় দেখি না যে স্ট্রোক গুলো অনেক ওভার ওয়েট থাকে। সেটা কিভাবে হয়? সেটা যে এখান থেকে হয়। স্ট্রোকে ক্লিক করবেন, ভিতর দিকে বাড়তে চাইলে স্ট্রোকটাকে আমি বাড়াই দিতে পারি। দেখেন, সে কিন্তু ভিতরের দিকে বাড়ছে। এখন যদি আমি তাকে বাইরের দিকে বাড়াইতে চাই, ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার আপনাদের? দেন আপনি যদি আরো মজা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে পেন টুল আছে। আমি আর আপনাদেরকে ব্লেন্ড টুলে যা কষ্ট দিব না। সেক্ষেত্রে আপনাদের কাছে পেন টুল আছে, যেন আমি চাই না আরো একটা আউটলাইন ক্রিয়েট করতে চাই এরকম একটা শেপের বা বক্সের ভিতরে, সেটা ব্লেন্ড টুল দিয়ে করা যায়। তাহলে ব্লেন্ড টুলেই যাই, আমি দেখি কেমন হয়। অল্টার প্রেস করলাম, করে আমি ওকে এভাবে রাখলাম। ব্লেন্ড টুলটা খুব ঝামেলা করবে এখানে, কারণ শেপটা ওইভাবে নাই। তার আগে আমি একটু শেয়ার করে আসি। ধরেন এটা হচ্ছে আপনার বয়, আপনি চাচ্ছেন এই বয়টাকে পেন করতে। আরো অনেক ওয়ে আছে, আমি একটা ওয়ে দেখাই। সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল
এফ প্রেস করলে ও কিন্তু এটার উপরই প্রেস হইছে আপনার, মানে এইটার উপরে আরেকটা প্রেস হইছে। এখন এটাকে যদি আপনি টান দেন, শিফট যদি টান দেন, খেয়াল করে দেখেন সে কিন্তু আরেকটা অপশন আপনাকে দেখাইছে। দেন এটাকে আপনি সাইজ করে বসান। আমরা এই ধরনের স্টপ দেখি না? এখন এইটাকে আপনি আবার কিভাবে সাইজ করবেন? দুইটা অপশন আছে। এক, গেলেন এখানে আপনার প্যাথফাইন্ডার অপশনে যে আপনি যদি মার্চ করেন, দেখেন সে একটা অবজেক্টে ক্রিয়েট হয়েছে। এটা করার আগে আপনি এটাকে একটু সাইজ করে নেবেন উপরের অবজেক্টে। কিভাবে? স্ট্রোকে যাবেন, ও বাইরের দিকে আছে, আমাকে ভিতরের দিকে নিয়ে যাই, শিফট ইনসাইড, ওকে। করার পর আপনি ওকে একটু সাইজ করে বসান যেদিকে আপনার বসানো দরকার। দেন আপনি ওকে সিলেক্ট করেন, প্যাথফাইন্ডারে যান, একটা অবজেক্টে নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনার যে এই জিনিসগুলো দরকার না, সেটা কি করে সম্ভব? এটা হচ্ছে কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রে আপনি করতে 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 বুঝে ফেলবেন যে এটা কি করে পসিবল। একটা অপশন দেখাইলাম, আরো কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে ব্লেন্ডে কাজ করা যায়। আমি উপরের পোর্শনটাকে ডিলিট করে দিলাম। দেন আমি কন্ট্রোল সি প্রেস করে যদি আবার কন্ট্রোল এফ দেই, খেয়াল করেন, এবং যদি আমি এটাকে বাড়াইলাম মনে করেন, আমি এটাকে চাইলাম কোনো ফিল কালার থাকবে না, ধরেন এটাকে আমার ফিল কালারটা আমি এটা করে দিলাম, আর স্টক কালার নান করে দিলাম। সেক্ষেত্রে আমি এখন এটাকে ছোট করি, আমার স্টক কই, এই যে আমার এটা, তাই না? এটা আমার ফিল কালারে আছে, স্ট্রোকে আমার এই কালারটা আছে। এটাকে যদি আমি একটু বড় করে নিই, একটু বড় করে নিলে হলে আমার বুঝতে সুবিধা হবে। দেন এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেন আমি এটাকে সাইজ করে বসাবো। আপনি আপনার মতো করে সাইজ করে বসাবেন তাকে, বসাইলেন। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আরো অনেক ধরনের কাজ আছে এটাতে। এখন স্ট্রোকে আপনি যান, এটা কি অবস্থা, স্ট্রোক অনেক বেশি দেওয়া আছে, আমি এটাকে ছোট করি। হুম, এটা বাড়তেছে কোথায়? আউটসাইডে, আমি দেবো ইনসাইডে যাতে সে বাড়ে। ওকে, আর একটু ছোট করে দিতে পারি। এখন খেয়াল করেন সে ব্যাপারটা কি দিল আমাকে, বাইরে আমাকে স্ট্রোক লাইন দিচ্ছে অন্য একটা দিয়ে। দেন আপনি এখন এটাকে অ্যালাইনে যান, প্যাথফাইন্ডারে যান, যে একসাথে সিলেক্ট করে দেন। খেয়াল করেন সেখানে আপনাকে ডাবল অবজেক্টে বোল্ড অপশন দিচ্ছে। এটা আরো একটা ওয়ে আছে, সেটা দেখাবো, কিন্তু আজকের সময়টা মনে হয় আমার শেষের দিকে, 11:59 বাজে। তো সেক্ষেত্রে আপনারা এখন বলেন যে আপনাদের এই টাইপও, মানে টেক্সট রিলেটেড
আর কোনো ঝামেলা আছে কিনা। আমার মনে হয় না যে টেক্সটের এই জায়গাটাতে আর কোনো ঝামেলা থাকার কথা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যে কোনো টেক্সটে এভাবে এভাবে বড় করার পরে আপনারা ইচ্ছা করলে যদি ক্রিয়েট আউটলাইন যদি ভাই ম্যানুয়ালি করতে চান সেটাও সম্ভব, পেন টুল দিয়েও করতে পারেন। আমরা অনেক সময় দেখি না যে এরকম 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 থাকে, সেটা কিন্তু আমরা পেন টুল দিয়ে করি। সাপোজ আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, আনগ্রুপ করি, শুধু ওটাকে বের করে নিয়ে আসলাম। অনেক সময় এরকম দেখি যে আমরা হচ্ছে এই ডিজাইন পেন টুল দিয়ে আমরা যদি শেপ ক্রিয়েট করে নিয়ে আসি, সাপোজ এটা এরকম করে আছে। আপনি কিন্তু এখানেও একই কাজই করতে পারেন, যে স্ট্রোকে যে অথবা আপনি সাপোজ এটাকে ডিরেক্ট ফিল কালার দিলেন, অন্য কারো কোনো ফিল কালারে চাচ্ছেন, ওকে। দেখেন এটা সলিড করার ক্ষেত্রে দেন আপনি এটাকে অনেক কিছুই করতে পারেন। স্ট্রোকে যে ভিতরে বাড়াবেন না কোথায় বাড়াবেন, হ্যাঁ, কারণ এটা তো স্ট্রোকে নাই, এটা ফিলে আছে। এটা যদি এখন ফিলে থাকে তাহলে আপনি স্ট্রোকে বাড়াতে পারেন, স্ট্রোক ইনসাইডে বাড়ান। আমরা দেখি কিন্তু এরকম ডিজাইন দেখি না, পরে আবার আপনি এটাকে বাড়ায় দেন, এটাকে অ্যালাইন করে নেবেন যেরকম দরকার আপনার সেরকম সাইজে আপনি এটাকে অ্যালাইন করে নেবেন। দ্যাটস ইট। আমরা এই ধরনের ডিজাইনও কিন্তু দেখি। দেখার পরে আপনি ইচ্ছা করলে কিন্তু আবার অন্য কিছু করতে পারেন। সে বিলার টুলে আবার যান, অল্টার প্রেস করেন মাইনাস, ক্লিয়ার। লোগো কি করে হবে, যাওয়ার আগে একটা ছোট্ট লোগো, একদম ইজিয়েস্ট ওয়েতে একটা লোগো দেখাই দিয়ে যায়। আমরা অনেক সময় এই যে শেপ যে লোগোগুলা দেখি আর কি, বা আইকন বেস যে লোগোগুলা দেখি, দেখি তো নাকি, দেখি না, এই ধরনের আইকন বেস জি ভাই। দেখি আমরা। সাপোজ আমি এটাকে আইকনটাকে আমি গ্রেডিয়েন্টে যাই, এটাকে একটু লাইট গ্রেডিয়েন্ট করি। ধরেন আমি এটা দিলাম, দেন আমি এটা দিলাম, হুম, আর ওকে আর একটা দিই, আমি দিলাম হচ্ছে এইটা। দেখেন আমার বক্স হয়ে গেল এরকম, ফাইন, কিন্তু আমার বক্সটাই এরকম। আমি স্ট্রোকেই রাখি, হ্যাঁ, স্ট্রোকটাকে বাড়াই দিই। আচ্ছা, এটা আমার স্ট্রোকের কাজ গেল। কারণ আমি চাই একটা আহ, ধরেন আমি এটার ভিতরে নিয়ে আসতে চাই এ লেখাটা নিয়ে আসতে চাই। আমি টাইপ করলাম শিফটে, ক্রিয়েট আউটলাইন করি, দেন আমরা কি করতে পারি, টেক্সট সিলেকশন তুলে যাই। বাবারে, এটা কি চেঞ্জ করব। সাপোজ আমি চিন্তা করলাম টেক্সট সিলেকশন তুলে যে এই ভিতরের টুকু আমি একটু বাড়াইতে বা কমাইতে চাই। গেল এইটা, দেন
এইটাকে আবার এইটুককে আমি আবার কিছুটা করতে চাই, তখন কি করতে পারি? না, ওকে, ধরুন আমি এটাই করলাম, এখানে তো আর তেমন কিছু করা যায় না, তাহলে আমি এটা একটা ক্রিয়েট একটা কপি করি, অল্টার কপি করে স্ট্রোকে নেই, স্ট্রোকে নিয়ে আমি এটাকে বড় করি, ধরেন এইটাই মনে করেন যে লোগো বা এরকমই আর কি। এখন সময় তো নাই, অনেক কিছু আন্দাজে তো কিছু করা যায় না, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট, যে আমি কি করতে চাই সেটা যদি না জানি তো কিছু করা যায় না। না, আমি এটাকেই লোগো হিসাবে সিলেক্ট করব, গ্রুপ, সাপোজ আর কি। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার চান? যে আমি এটাকে চাই একটা মানে একটা আসমানি কালারের ভিতরে রাখতে, যে এটা আপনার লোগো, এটা আপনার স্ট্রোক কালার বাইরের, তাহলে এই স্ট্রোকের ভিতরে আপনি কি কালার দিতে পারেন? যেহেতু ভিতরে আপনার অলরেডি এক ধরনের কালার আসছে, এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড যদি আরো উজ্জ্বল কালার দিই তাহলে কেমন লাগে দেখি। একটু লাইট উজ্জ্বল, ওকে, দিস উড বি পারফেক্ট। এখন আমি এটাকে অ্যালাইন করতে পারি, গ্রুপ করতে পারি, দিস কুড বি এ ব্যাচ লোগো, বা আমরা যেটাকে আইকন বেসড লোগো বলি আর কি। এটা তো আপনার একটা লেটারের উপরে গেল, আমি যেটা শেপে তৈরি করে করি একই কথা। খেয়াল আছে আপনাদের? আমি আরো যাবো। বা শেপে দেখে যদি ক্লাস ইন করতে চান করতে পারেন, সমস্যা নেই। হুম, মানে শেপের একটা দেখান আর কি, দেখে তারপর চান যে ক্লাস কি করবেন তাহলে আচ্ছা, সমস্যা নেই। শেপেই দেখাচ্ছি আপনাদের। এটা স্ট্রোক মনে হয় অনেক বেশি দেওয়া আছে।
ঘুমানো উচিত। ওকে, আমরা এটাকে কপি করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, সরাই নিয়ে আসি। ঠিক আছে তো না? ব্লেন্ডে যাই, ওকে দিয়ে রাখি আপাতত। ওয়ান পিটি রাখাটাই মনে হয় ঠিক আছে। যদি আমি রাউন্ড ক্যাপ দিই, হলো। ছোট করে নিয়ে আসি, অল্টার প্রেস করে নিয়ে আসবো। হ্যাং খাইছে নাকি? আচ্ছা, এখন রোটেট তো হইছে, কিন্তু আমি তো চাই এখানে 5টা চাই, 1 2 3 4 5, তাহলে 360 ডিগ্রি। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন।